আমাদের দেশের একজন সুপারস্টার, এক বছর মনে হয় খেলায় নিষিদ্ধ ছিল, খেলায় কি নাম, সাকিব আল হাসান। এর আচরণও খুব সুবিধাজনক না, ঠিক কিনা? ইন্ডিয়াতে গিয়ে, কলকাতায় গিয়ে হিন্দুদের কালী পূজা উদ্বোধন করে একটা মুসলমানের সন্তান, নাউজুবিল্লাহ, জোরে বলুন। আবার হজও করে। হাজী সাহেব, হাজী সাহেব মূর্তি পূজক, মানে হাজী মূর্তি পূজক আর কি। লজ্জা লাগে না? কারে আইডল বানিয়েছো তুমি? কাকে তুমি আইডল বানিয়েছো? কার খেলা দেখবার জন্য ঘন্টার পর ঘন্টা এইরকম দোকানের সামনে, টেলিভিশনের সামনে তুমি দাঁড়িয়ে থাকো, যে ব্যক্তি গিয়ে কালী মন্দিরের কালী পূজা উদ্বোধন করে? ছুঁড়ে ফেলে দাও তাকে, প্রত্যাখ্যান করো। চেহারা বাংলাদেশ আর দেখতে চায় না, কথাটি কি জোরে বলেন? বাংলাদেশের যুবকেরা, যুবক শ্রেণী, মুসলমানেরা চেহারা দেখতে চায় না, এর কথা আর শুনবে, ওর খেলা আর দেখবে না মুসলমান। এ যুবক ভাই, ওয়াদা করতে পারো? ওয়াদা করো যে ওর খেলা আর কোনোদিন দেখবো না। যে মূর্তি পূজা উদ্বোধন করতে পারে, কালী মন্দির যারা পূজা উদ্বোধন করতে পারে, এদেরকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করলাম, ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত উপস্থিতি, মূর্তির সামনে মাথা নত করা এটা শিরকে আকবার, ঠিক কিনা? শিরক, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সূরাতুল কাফিরুন একটু তরজমা তাফসীর দেখবেন। আরে আজকে বড় কষ্ট হয়, জানি না সাকিব আল হাসান এটা বুঝে করেছে না না বুঝে করেছে, আমি বলতে পারবো না। না বুঝে করার কি আছে, সে তো অ্যাডাল্ট মানুষ, ঠিক কিনা? একটা মুসলমান কি এইটা জানবে না যে সে মূর্তির সামনে গিয়ে মাথা নত করতে পারবে না, মূর্তির ঘর উদ্বোধন করতে পারবে না? এটা তার কাজ নয়। মূর্তি স্পর্শ করা এটা মুসলমানের কাজ নয়, এটা কোন মুসলমান করতে পারে না। কোন মুসলমান যদি তার আকীদার ভিতরে মূর্তির প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা রাখে, তো সে মুসলমান না, সে একটা মুশরিক, একটা মুশরিক, একটা মুশরিক, ঠিক কি না? সে মুশরিক। আর একটা মুসলমানের সন্তান হিসেবে, একটা মুসলমানের দেশের সন্তান হিসেবে, একজন হাজী হিসেবে যে মক্কা মদিনা দেখার সৌভাগ্য অর্জন করেছে, এই ব্যক্তি মূর্তি পূজা উদ্বোধন করতে পারে না, ঠিক কি না? অসম্ভব। আল্লাহর হাবিব বললেন, লা আ'বুদু মা তা'বুদুন। এ মক্কার বেঈমান আর কাফেরেরা, জগা খিচুড়ি কোন ধর্মের নাম আমার ইসলাম না। আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ভবিষ্যতে ওই ইবাদত করব না তোমরা যার ইবাদত করো, এটা ভবিষ্যতে আমি করব না। আমার ধর্মের সাথে তোমার ধর্ম মিলবে না, কারণ তোমার ধর্ম এটা শিরকিয়াতের ধর্ম, আর আমার ধর্ম তাওহীদের ধর্ম। তাওহীদ আর শিরক সরাসরি বিপরীত জিনিস, ঠিক কিনা জোরে বলুন? তাওহীদ আর শিরক সরাসরি বিপরীত। একটা রাত, একটা দিন, একটা হক, একটা বাতিল, একটা সাদা আর একটা কালো। সাদার সাথে কালোর যেমন সংমিশ্রণ হয় না, হকের সাথে বাতিলের যেমন সংমিশ্রণ হয় না, এরকম শিরকের সাথে তাওহীদেরও সংমিশ্রণ হবে না, ঠিক কি না? ওয়ালা তালবিসুল হক বিল বাতিল। আল্লাহ পাক কনসেপ্ট ক্লিয়ার করেছেন, হক আর বাতিল এক জিনিস নয়। হকের সাথে বাতিল কি মিশিয়ে ফেলো না, আল্লাহ পাক নিষেধ করেছেন। প্রিয় ভাইরা আমার, খুব খেয়াল করে শুনুন, আল্লাহর নবী কি বললেন? প্রথমেই আল্লাহ পাক বললেন, নবী, কাফেররা যে আপনাকে এই প্রস্তাবটা দিল, এই প্রস্তাবের জবাবে আপনি কি বলবেন? নবীজি কি যখন এই প্রস্তাব দিল, তো নবীজি বললেন, আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, কারণ আমি আমার মালিকের হুকুম ছাড়া কিছু বলি না। আচ্ছা, কিছুদিন পর আল্লাহ পাক সূরা কুরাইশ নাজিল করলেন। নাজিল করে আল্লাহ এবার জানাচ্ছেন, নবী আপনি বলেন, মক্কার কাফেরদেরকে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন।
শুরুতেই আল্লাহ কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিলেন। শুরুতে আল্লাহ পাক বললেন, নবী আপনি বলুন, কুল আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। আচ্ছা, আপনার সাথে কেউ যদি সমঝোতা করতে আসে, আপনার সাথে কেউ যদি মিলতে আসে, আপনি কি এর ধমক দিবেন? হ্যাঁ, সমঝোতায় যদি ইচ্ছা থাকে তাহলে মিলার ইচ্ছা থাকলে সবাই একসাথে না মিলবে, সবারই ছাড় দিতে হবে। কিন্তু আল্লাহ পাক জানাই দিলেন, তাওহীদের কথা ক্লিয়ার করলেন। আল্লাহ পাক বললেন, নবী আপনি বলেন, এদেরকে আপনি ডাকবেন এই হিসাবে না যে ও আমার চাচারা, ও আমার বাপ দাদারা, ও আমার আত্মীয় স্বজন, ও কুরাইশের বংশের লোকেরা, ও হাশিমি বংশের লোকেরা, ও মূর্তি পূজকেরা, এইভাবে না। আপনি এইভাবে ডাক দেন যে ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। আল্লাহু আকবার বলেন। কোথায় শিরক আর কোথায় তাওহীদ? একটা জমিনে আর একটা আসমানে, ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। এর মাধ্যমে মাহজুফ আছে, গোপন আছে, যে তোমরা যে প্রস্তাব আমাকে দিয়েছো এই প্রস্তাবকে আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। কেন করলাম? লা আ'বুদু মা তা'বুদুন, কারণ আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আমি জানি না সাকিব আল হাসান এগুলো জানে কিনা, যদি জানতো তাহলে এই কাজটা করতো না, ঠিক কিনা? মূর্তিওয়ালাদের নিরাপত্তা মুসলমানরা দিবে, কিন্তু মূর্তির সামনে মুসলমান যেতে পারে না। মূর্তির সামনে মুসলমান যেতে পারে না, এটা অসম্ভব। মূর্তি মুসলমান ছুঁইতে পারে না, এটাই শিরিক। যেমন আমাদের অলরাউন্ডার সাহেব যে আশীর্বাদ দেখিয়া কলকাতায়, রে এদের থেকে আমাদের ব্যবধান এই জায়গায়, এই সাকিব আল হাসানদের থেকে আমাদের ব্যবধান এই জায়গায়। আলহামদুলিল্লাহ, ওরা ইন্ডিয়া যায় মূর্তি পূজা উদ্বোধন করার জন্য, আর আমরা ইন্ডিয়ায় যাই দিনের দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত, আমি ইন্ডিয়াতে বহু প্রোগ্রাম করেছি, অনেক সম্মানিত উপস্থিতি। বুঝতে হবে, এ যুবক বন্ধু, তোমার বুঝতে হবে কাকে তুমি আদর্শ বানাচ্ছ। যে মূর্তি পূজা উদ্বোধন করে, যে মূর্তি পূজার থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষকে ডাকে, ছুড়ে বেরো এদেরকে, প্রত্যাখ্যান করে এদেরকে, ঠিক কিনা জোরে বলুন। প্রিয় ভাইরা আমার, নবীজিকে যখন বললেন যে বাবা মূর্তি পূজা করা লাগবে না, আর প্রতিদিনও ছোঁয়া লাগবে না, শুধু একদিন চুলি হবে, একটু গসা দিবা মাত্র, একটু আশীর্বাদ দিলেই হবে। আল্লাহ রাসূল বললেন, মূর্তির বিরুদ্ধেই সংগ্রাম আমার। সুবহানাল্লাহ। ওয়াজাহিদু ফি সাবিলি, আজকের এই তেলাওয়াতের 3 নাম্বার পয়েন্ট, যে তোমরা সংগ্রাম করো, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, জিহাদ করো। নবীজি বলেন, আল্লাহর রাস্তায় সংগ্রাম আর জিহাদের আমার প্রথম পদক্ষেপ হচ্ছে মূর্তির বিরুদ্ধে জিহাদ আর সংগ্রাম, এটাই আমার ধর্ম। এটা ধরা তো দূরের কথা, ছোঁয়া তো দূরের কথা, বরঞ্চ পৃথিবীর যে জায়গায় যেখানে মূর্তি আছে সব মূর্তি ভেঙে ফেলায় আমার নির্দেশ, এটা আমার ধর্ম। এ কারণে ফতহে মক্কার সময়, মক্কা বিজয়ের দিন, কাবার চাবি নিয়ে আল্লাহর নবী যখন কাবার ভিতরে প্রবেশ করলেন, গিয়ে দেখি 360টা মূর্তি কাবার ভিতরে ঢুকানো, ঠিক না? 360টা মূর্তি কাবার ভিতরে ঢুকানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঢুকলেন, ঢুকে কি করলেন? মূর্তিরে ধরছেন, ধরে ইটা দিছে, ভাঙছে। মূর্তি হাতে ধরে ভাঙছেন না। মুহাদ্দিস সাহেবদেরকে জিজ্ঞাসা করুন, সমস্ত হাদিস বিশারদদেরকে জিজ্ঞাসা করুন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে ঢুকে 360টা মূর্তি যখন সামনে দেখেছেন, তখন নবীজির হাতে একটা লাঠি মোবারক ছিল। এই লাঠিটা দিয়া মূর্তিগুলোর কানদের মধ্যে দিছে বাড়ি। আল্লাহু আকবার। জুরে বাড়ি দিয়ে আল্লাহ রাসূল বলেন, ইযা জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাঠি মোবারক দিয়ে ওই মূর্তির কাঁধের মধ্যে বাড়ি দিয়ে, মূর্তির কাঁধের মধ্যে বাড়ি দিয়ে ভেঙে ফেলে দিয়ে আল্লাহর নবী বলেন, ইযা জাআল হক, হকের আগমন হয়েছে, সত্যের আগমন ঘটেছে। ইযা জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্যের আগমন যখন হয় মিথ্যা এমনিতেই বিদূরিত হয়ে যায়, ঠিক কি না? মিথ্যা এমনি দূর হয়ে যায়। ইযা জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আর বাতিল এটা দূর হওয়ারই জিনিস, এটা দূর হওয়ারই জিনিস। বাতিলের সাথে অশুভ শক্তির সাথে কোনো বুদ্ধিমান মানুষ থাকতে পারে না, ঠিক কিনা জুড়ে বলুন। প্রিয় ভাইরা আমার, হে সাকিব আল হাসান, আপনাকে বলি, জানি না যদি বুঝে করে থাকেন তাহলে তওবা করেন, তওবা করেন, তওবা করেন। যদি তওবা না করেন তাহলে মুশরিক অবস্থায় মরতে হবে। হজ একবার নয় 500 বার হজ করলেও কোনো লাভ হবে না। ইহরামের কাপড় একবার নয় 24 ঘন্টা ইহরামের কাপড় লাগায় রাখলেও কোনো লাভ হবে না। হাজি, হাজি কি বলে এটারে, হাজি রুমাল নাকি? তার একটা রুমাল দেখলাম হাজি রুমাল লাগানো। হাজি রুমাল একটা কেন 1000টা মাথার উপরে লাগায় রাখলেও তুমি হাজি হতে পারবে না ভাই। তুমি শিরিক করেছো এই জমিনের নিচে, এই জমিনের উপরে, আসমানের নিচে। এর চেয়ে বড় কোনো গুনাহ আর নাই। শিরকের সাথে কোনো কম্প্রোমাইজ, কোনো কনসিডার আল্লাহ পাকের নাই। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এর ব্যাপারে কোনো কনসিডার নাই। এজন্য হে উম্মতে মুসলিমা, তোমার কথাই হোক, তোমার ভাষাই হোক, তোমার আকীদায় হোক, তোমার বিশ্বাসে হোক, তোমার আমলে হোক, কোনো জায়গায় শিরিকের কোনো অংশ থাকতে পারবে না। শিরিকবিহীন ইবাদত যদি কমও হয়, এই ইবাদতের মূল্যায়ন আল্লাহর কাছে অনেক বেশি। সাকিব আল হাসানকে বলি, আমার কথা যদি তোমার কানের মধ্যে পৌঁছায়, ভাই শোনো, আল্লাহর নবী মূর্তির গায়ে হাত দেয় নাই, লাঠি দিয়া বাড়ি দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভাঙে, মনে আছে আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভাঙে, মূর্তি, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মূর্তির ঠ্যাঙ্গের মধ্যে দুইটা বাড়ি দিছে না, কিন্তু এটা কুড়াল নিয়ে গেছে। কুড়াল, কুড়াল চিনেনি? কুড়াল চিনে? আপনাদের এলাকায় কিতা কইবা? কুড়াল নেই, কুড়াল নিয়ে গেছে। কুড়াল হাত দিয়ে ধরে নাই। এই নবীদের হাত পবিত্র, নবীদের চেহারা পবিত্র, নবীদের জবান পবিত্র। নবীরা যেদিকে চায় ওই জায়গাটাও পবিত্র হয়ে যায়। নবীরা যার দিলের দিকে নজর করে ওই দিলের মধ্যে আল্লাহ তার হেদায়েতের নূর বিচ্ছুরিত করতে থাকে। এই রকম আল্লাহওয়ালারাও যাদের দিকে একটু নজর করে, আল্লাহ পাকের হেদায়েতের নূর তার দিলের মধ্যে বিচ্ছুরিত হতে থাকে। মুহতারাম হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙার জন্য যখন গেছে, একটা কুড়াল হাত নিয়ে যা আছে সব ডিরে ভাঙছে, সব ভেঙ্গে ওই যে মূর্তির লিডার যেটা, নেতা যেটা, এটার কান্দের মধ্যে কোরালটা রাখছে। কোরাল রেখে উনি চলে আসছে। পৃথিবীর সমস্ত নবীদের আন্দোলন আর সংগ্রাম ছিল, জিহাদ ছিল মূর্তির বিরুদ্ধে। মূর্তি প্রতিষ্ঠিত হতে পারে না এই দেশের মধ্যে, ঠিক কিনা জোরে বলুন। এই কারণে আজকেও ঢাকাতে মূর্তির বিরুদ্ধে বিশাল এক সমাবেশ হয়েছে।
এই চরমনাই পীর সাহেব এবং মধুপুরের পীর সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার নেতৃত্বে হাজার হাজার তাওহীদি জনতার লাখো লাখো তাওহীদি জনতার অংশগ্রহণের মাধ্যমে সেই ঢাকায় সব সময় মুসলমানদের সামনে মূর্তি কেমনে বানানো যায় এর পায় তারা কিন্তু মূর্তিওয়ালারা করে। কিন্তু তাওহীদি জনতার আন্দোলন, সংগ্রাম আর জিহাদ আর চেষ্টার সামনে এগুলো ভুলুণ্ঠিত হয়ে যায়।